হ্যালো বন্ধুরা, মামা বেয়ার চলে এসেছি আরও একবার তোমাদের সাথে নতুন একটা লেসন নিয়ে। সো লেটস ডু সাম ইংলিশ টুগেদার। যারা আমাদের এই চ্যানেলে আজকে হঠাৎ নতুন প্রথমবারের মতো স্টপ বাই করছো তাদের জন্য বলছি, এই চ্যানেলের কন্টেন্ট অফকোর্স সবার জন্য উন্মুক্ত, কিন্তু মোস্টলি আমাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে বাংলাদেশের বাংলা মিডিয়ামের ক্লাস 5 থেকে 8-এ পড়া বাচ্চাদের উপযোগী আর কি। সো যারা চাও যে ক্লাসের পড়ার বাইরে একটুখানি বাড়তি ইংলিশ প্র্যাকটিস করব বা লেসনের মানে রেগুলার ক্লাসের বাইরে কিছু শিখবো, তাদের জন্য হয়তোবা আমাদের কন্টেন্টগুলো উপকারী বা উপযোগী হবে। তোমরা ফ্রিভাবে এগুলো দেখবে, কোনো কমেন্ট থাকলে আমাকে কমেন্ট করে জানাবে বা ইমেল করে বলবে। আর তোমাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে যে আমরা এই টপিকের উপরে আগের লেসন চাই বা ইত্যাদি, সেটাও আমাকে বলবে, কোনো হেজিটেট করবে না। ঠিক আছে, উইদাউট ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। আমরা লাস্ট লেসনে প্রোনাউন নিয়ে কথা বলা শুরু করেছিলাম, তো আজকে আমরা প্রোনাউন নিয়েই থাকবো। প্রোনাউন তো সবাই জানো, তাই না? নাউনের পরিবর্তে রিপিটেটিভনেসকে দূর করার জন্য আমরা যখন যে ওয়ার্ডগুলো ব্যবহার করি, যেমন বারবার নিজের নামের পরিবর্তে আমরা বলি আই, অন্য কারো নামের পরিবর্তে যেমন যার উদ্দেশ্য করে কথা বলছো তাকে আমরা বলি ইউ, তারপরে হি, শি, ইট, এগুলো আমরা সবাই জানি। প্রোনাউনগুলো খুবই কমন এবং বুঝতেও সুবিধা। তারপরে আমরা যেহেতু একটু একটু গ্রামার প্র্যাকটিস করি, সে বোঝার সুবিধার্থে আমরা প্রোনাউন এবং তাদের বিভিন্ন ধরনের ফর্ম বা চেহারাগুলোকে আরও একবার ডিসকভার করব, যাতে করে আমাদের কোনো ভুলভ্রান্তি থাকলে সেটা দূর হয়ে যায়। তো সেই উদ্দেশ্যে আজকের লেসন। আই হোপ উই উইল অল এনজয় আমাদের আজকের লেসনটা। প্রথমে আমরা একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করব। গল্পের টাইটেল হলো উই ডিড ইট টুগেদার। আমরা একসাথে এটি করেছিলাম, তাই না? তাহলে এখানে নামটা থেকে কি তোমরা খেয়াল করতে পেরেছো? আমি ইচ্ছা করে নামটা এমন দিয়েছি যেখানে এই নামের মধ্যে 4টা শব্দের মধ্যে 2টাই কিন্তু প্রোনাউন, উই এবং ইট, তাই না? আর একটা চেষ্টা করেছি একটা ছবি তৈরি করে তোমাদের জন্য দেয়ার, এআই জেনারেটেড ছবি যদিও বা। তো এখানে দেখো, আমরা দেখতে পাচ্ছি কি মামা বেয়ার আর টিয়ার মধ্যে কোনো একটা বিষয়ে কনভারসেশন হচ্ছে এবং সবাই খুব আগ্রহী হয়ে শুনছে এবং হাসি মুখে শুনছে, মানে নিশ্চয়ই কোনো পজিটিভ বিষয়ে ডিসকাশন হচ্ছে। হ্যাঁ, তো আমরা দেখি, চলো মামা বেয়ার আর টিয়া কি নিয়ে কথা বলে আর সবাই কেন এত উৎসাহী ওদের এই কথাবার্তার ব্যাপারে, সেখান থেকে আমরাই বাকি শিখতে পারি, তাই না? আচ্ছা, তো আমরা প্রথমে কনভারসেশনগুলো পড়বো। আমি চেষ্টা করবো প্রত্যেকটা সেন্টেন্সের পরে সেটাকে বাংলা করার। তোমরা চাইলে আমার কথা পজ করে দিয়ে আগে লেখাটা নিজেরা আউট লাউড মানে জোরে জোরে রিড করবে। যদি মনে হয় যে কোনো ওয়ার্ড কঠিন লাগছে, তখন আমারটা শুনবে, অথবা আমারটা আগে শুনে তারপরে নিজে পড়বে। হ্যাঁ, যে কোনো জিনিস রিডিং করাটা কিন্তু একটা ভাষা শেখার অন্যতম প্রধান একটা কি বলবো অনুষঙ্গ বা উপায়। হ্যাঁ, এটাকে স্কিপ করবে না। ঠিক আছে, আমি চেষ্টা করছি, এই যে দেখো আমার কার্সারকে সরাচ্ছি প্রত্যেকটা ওয়ার্ডের সাথে, যাতে তুমি ফলো করতে পারো। তো প্রথমে আমাদের টিয়া টিয়া বলছে, লাস্ট নাইট হুতুম, মিনি অ্যান্ড আই ওয়ার্কড together to finish our team project. So I wasn't able to finish my math homework. আচ্ছা, তাহলে টিয়া মামা বেয়ার তো তাদের টিচার, তার কাছে গিয়ে বলছে যে গত রাতে হুতুম, মিনি আর আমি মিলে আমাদের যে টিম প্রজেক্ট বা দলবদ্ধভাবে যে প্রজেক্টটা ছিল সেটার উপরে কাজ করেছি। সো আমি আমার অঙ্ক হোমওয়ার্ক শেষ করার সময় পাইনি। তখন মামা বেয়ার রিপ্লাই দিচ্ছেন, দ্যাটস ওকে, মানে ঠিক আছে। এটা কিন্তু দ্যাট ইজ ওকে আমি সংক্ষেপ করে লিখেছি। আর ইউ অ্যান্ড ইউর টিম ডান উইথ ইউর প্রজেক্ট। তোমার আর তোমার টিমের, তোমার দলের কাজ কি, প্রজেক্টের কাজ কি শেষ হয়েছে? একেবারে শেষ হয়েছে? ডান উইথ, হ্যাঁ। তখন টিয়া বলছে, ইয়েস উই আর, হ্যাঁ আমাদের হয়ে গেছে। অ্যান্ড উই আর প্রাউড অফ আওয়ার সেলভস, আমরা আমাদের নিজেদেরকে নিয়ে কি গর্বিত। ফর কমপ্লিটিং দ্য প্রজেক্ট অন টাইম, যেহেতু আমরা প্রজেক্টটাকে একদম অন টাইম সময়ের মধ্যে শেষ করতে পেরেছি, এই জন্য আমরা নিজেদেরকে নিয়ে গর্বিত। হ্যাঁ, তখন টিয়া আবার বলছে, ডিয়ার মামা বেয়ার, would you mind giving me an extension for the math homework? সো আমরা যেমন বলি ম্যাডাম একটু দিবেন, সেরকম করে ও ইংলিশে বলছে, ডিয়ার মামা বেয়ার, হে প্রিয় মামা বেয়ার, তুমি কি উড ইউ মাইন্ড, মনে আছে একটা লেসনে আমরা পোলাইটলি কোয়েশ্চেন আস্ক করা শিখেছিলাম, সেখানে আমরা উড ইউ মাইন্ড, প্লিজ এগুলো দিয়ে কীভাবে প্রশ্ন করতে হয় বা রিকোয়েস্ট করতে হয় সেটা জেনেছিলাম। এই যে এখানে দেখো টিয়া রিকোয়েস্ট করছে, উড ইউ মাইন্ড, তুমি কি কিছু মনে করবে, গিভিং মি অ্যান এক্সটেনশন, আমাকে একটু বর্ধিত সুযোগ বা সময় দেওয়ার ব্যাপারে, ফর দ্য ম্যাথ হোমওয়ার্ক, যাতে
যাতে করে আমি আমার অঙ্ক হোমওয়ার্কটা শেষ করতে পারি। তাহলে কি এক্সটেনশন চাচ্ছে, সময়ের এক্সটেনশন। আই প্রমিস আইল কমপ্লিট ইট বাই টু নাইট, আমি কথা দিচ্ছি আমি এটা আজকে রাতের মধ্যে শেষ করব। মামা বেয়ার তখন বলছেন, ও শিওর ডিয়ার টিয়া, হ্যাঁ অবশ্যই মানে হে প্রিয় টিয়া, ডোন্ট ইউ ওয়ারি সো মাচ, এত দুশ্চিন্তা করো না। আই এম গোয়িং টু গিভ দ্য হোল ক্লাস অ্যান এক্সটেনশন অন দ্য ম্যাথ হোমওয়ার্ক, আমি পুরো ক্লাসকেই একটা বাড়তি সময়ের সুবিধা করে দিচ্ছি, পুরো ক্লাস হোল ক্লাসকে দিচ্ছি ফর এই দিস ম্যাথ হোমওয়ার্ক। কারণ কি হয়েছে দেখো, আই হার্ড দ্যাট, আমি শুনতে পেয়েছি যে মেনি অফ ইউ, তোমাদের মধ্যে অনেকে, ওয়ার বিজি উইথ ইয়োর প্রজেক্টস লাস্ট নাইট, মানে যেহেতু ওনার কানে এসেছে কথাটা যে অনেকেই গতকালকে প্রজেক্ট কমপ্লিশনে ব্যস্ত ছিল, তো তারা ম্যাথ হোমওয়ার্কটা হয়তো বা কমপ্লিট করতে পারেনি, তো ওই জন্য উনি টিয়াকে একা ফেভার না করে ক্লাসের সবাইকে একসাথে ম্যাথ হোমওয়ার্কটা কমপ্লিট করার জন্য একটা এক্সটেনশন বা টাইম বাড়িয়ে দিলেন বা এক্সটেনশন দিলেন। এক্সটেনশন মানেই বর্ধন করা বা বাড়িয়ে দেয়া। টিয়া তখন বলছে থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, এটা তোমরা সবাই জানো। তখন হুতুম সামনে থেকে বলে উঠছে, we would like to invite you to our final project demonstration so we can show you our work. We would like to, আমরা খুব খুশি হব বা আমরা চাইবো যে, এইভাবে, হ্যাঁ, ইনভাইট ইউ, তাহলে আমরা কি, আমরা খুব কৃতার্থ হব তোমাকে, তুমি যদি আসো আমাদের ফাইনাল প্রজেক্ট ডেমনস্ট্রেশনে, মানে প্রজেক্টটা আমরা যখন ডেমনস্ট্রেট করব বা অন্যের সামনে উপস্থাপন করব, সেই সময় তুমি যদি আসো বা তোমাকে আসার জন্য আমরা দাওয়াত দিচ্ছি। সো উই ক্যান শো ইউ আওয়ার ওয়ার্ক, যাতে করে আমরা তোমাকে আমাদের কাজটা দেখাতে পারি। হ্যাঁ, মামা বেয়ার বলছেন অ্যাবসলিউটলি, মানে অবশ্যই, আই উড বি হ্যাপি টু অ্যাটেন্ড, আমি খুব খুশি মনেই অ্যাটেন্ড করব। অ্যান্ড সি হোয়াট ইউ হ্যাভ অ্যাচিভড টুগেদার, এবং তোমরা একসাথে কী অ্যাচিভ করেছো, বা অ্যাচিভ করা মানে হলো তোমার অর্জন করা, হ্যাঁ, তো তোমরা একসাথে কী অর্জন করেছো এটা আমি দেখার ব্যাপারে খুবই আগ্রহী, আমি খুবই খুশি মনে আসবো। তাহলে এখানে তো আমরা কনভারসেশন করলাম ইচ্ছে করেই, কারণ যাতে আমরা অনেক অনেক প্রোনাউনের ব্যবহার দেখতে পাই, তাই না? তোমরা তো অলরেডি নিশ্চয়ই নোটিস করেছো, উই ছিল, আই ছিল, ইউ ছিল, আরও কিছু জিনিস ছিল, আওয়ার সেলভস ছিল। চলো আমরা একটু আলাদা আলাদা করে দু একটা জায়গা দেখি, তাহলে পরে আমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে, আমরা আরও শার্পলি নোটিস করতে পারবো কোথায় কোথায় প্রোনাউন ছিল। এই দেখো যে একটা কমেন্ট এখানে বা একটা ডায়ালগ আমি এখানে তুলে এনেছি, যেখানে টিয়া বলছিল প্রথম ডায়ালগটা, লাস্ট নাইট হুতুম, মিনি অ্যান্ড আই ওয়ার্ক টুগেদার to finish our team project, so I wasn't able to finish my math homework. এখানে আমি হাইলাইট করেছি মোটামুটি তিনটা প্রোনাউনকে, আই আছে, আওয়ার আছে, মাই আছে। আচ্ছা, আই মানে আমি, আওয়ার মানে আমরা, মাই মানে আমার। তাহলে এই আই, আওয়ার, মাই এই প্রোনাউনগুলো কার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, কে এর দাবিদার, টিয়া, তাই না? যেমন যে বক্তা, সে মানে বক্তা নিজেকে সম্বোধন করবে আই বলে, তাহলে আমি, আই হচ্ছে টিয়া, আওয়ার টিম প্রজেক্ট, এখানে আওয়ার হচ্ছে আমাদের বলতে, সে টিম প্রজেক্টটাই হচ্ছে মূল বক্তব্য, কিন্তু আমাদের টিম প্রজেক্ট বলতে তার টিমে আছে হুতুম, মিনি আর সে নিজে, তাহলে তাদের তিনজনকে আওয়ার দিয়ে উল্লেখ করা হচ্ছে বা উদ্দেশ্য করা হচ্ছে। আর মাই ম্যাথ হোমওয়ার্ক আমার, তাহলে মাই বলতে আমার, অর্থাৎ টিয়ার নিজের। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটা তো ক্লিয়ার হয়ে গেল, গুড। তারপরে মামা বেয়ার বলছে, দেখো, দ্যাটস ওকে, আর ইউ অ্যান্ড ইউর টিম ডান উইথ ইউর প্রজেক্ট। এই যে ইউ অ্যান্ড ইয়োর, মানে টিম তো নাউন, বাট ইয়োর টিম, এই যে ইয়োর, হ্যাঁ, এবং ইউ, তাহলে কি এটা মামা বেয়ার যেহেতু সরাসরি কথা বলছেন কার সাথে, টিয়ার সাথে, সো এখানে ইউ বলতে উনি টিয়া, তুমি, মানে টিয়াকে নির্দেশ করছে, তোমার দল মানে টিয়া, হুতুম আর মিনির যে দলটা বর্তমানে প্রজেক্ট করছে সেই দলকে নির্দেশ করছেন বা উদ্দেশ্য করে বলছেন আর কি। সো এখানে ইউ এর ব্যবহার ক্লিয়ার। তারপরে দেখো টিয়া বলছে, ইয়েস উই আর অ্যান্ড উই আর প্রাউড অফ আওয়ার সেলভস। এখানে উই কয়েকবার আছে, আমি একবারই হাইলাইট করেছি, এই যে উই ব্লু কালারে দেখো, আর আওয়ার সেলভস, তাহলে উই বলতে কি, টিয়া যেহেতু নিজের কথা বলছে এবং উই প্লুরাল নাউন, রাইট, তাহলে উই মানে আমরা, এবং এখানে মূলত ওই টিমটা নিয়ে কথা হচ্ছে, তাহলে উই বলতে সে আসলে তার নিজেকে, হুতুম আর মিনিকে, তাদের এই পুরো টিমটাকে নির্দেশ করছে উই বলে। আর আওয়ার সেলভস মানে কি, আওয়ার সেলভস মানে আমাদের নিজেদেরকে নিয়ে, প্রাউড অফ আওয়ার সেলভস, আমরা আমাদের নিজেদেরকে নিয়ে গর্বিত। এই যে আওয়ার সেলভস,
হ্যাঁ, মাই একার যদি হতো তাহলে আমরা বলতাম মাই সেলফ, আর যেহেতু এটা প্লুরাল তাই আমরা বললাম আওয়ার সেলভস। হ্যাঁ, প্রথম দিকে আমাদের কিন্তু লেসন আছে ওই যে সিঙ্গুলার টু প্লুরাল, সেখানে এই এফেরটা কী করে ভিই হয়ে যায় সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম। যাই হোক, তো এই আওয়ার সেলভস মানে আমাদের নিজেদের, অর্থাৎ টিয়া, হুতুম আর মিনির নিজেদের কথা এখানে নির্দেশ করছে টিয়া, তাই না? আচ্ছা, তারপরে আরেকবার বলি, এখানে দেখো, ডিয়ার মামা বেয়ার, উড ইউ মাইন্ড কামিং গিভিং মি অ্যান এক্সটেনশন ফর দ্য ম্যাথ হোমওয়ার্ক। তাহলে উড ইউ, এখানে টিয়া কথা বলছে, ইউ তাহলে কাকে উদ্দেশ্য করবে? যার উদ্দেশ্যে কথা বলছে, কার উদ্দেশ্যে কথা বলছে? মামা বেয়ারকে উদ্দেশ্য করে, তাহলে ইউ হচ্ছে মামা বেয়ারকে উদ্দেশ্য করছে। মি অফকোর্স টিয়ার নিজেকে, আই টিয়ার নিজেকে উদ্দেশ্য করে কথা বলছে। হোয়াট অ্যাবাউট ইট, ইটটা দিয়ে সে কাকে নির্দেশ করছে বলো তো? তাহলে একটু আগের সেন্টেন্সটা আমরা খেয়াল করি, দেখো আগের সেন্টেন্সটা শেষ হচ্ছে এরকম, উড ইউ মাইন্ড গিভিং মি অ্যান এক্সটেনশন ফর দ্য ম্যাথ হোমওয়ার্ক। তুমি কি আমাকে ম্যাথ হোমওয়ার্কটা কমপ্লিট করার জন্য একটুখানি অতিরিক্ত সময় দিবে? তারপরে বলছে যে আই প্রমিস আইল কমপ্লিট ইট বাই টু নাইট। কী কমপ্লিট করবে? ম্যাথ হোমওয়ার্ক কমপ্লিট করবে। তাহলে এখানে ইট প্রোনাউন দিয়ে সে ম্যাথ হোমওয়ার্ক এই পুরো নাউন ফ্রেজটাকে কিন্তু নির্দেশ করছে। দেখেছো প্রোনাউন ব্যবহার করলে কেমন করে বড় কথা ছোট করে বলা যায়? এবং আমরা কালকের লেসনে বলেছিলাম কিন্তু যে প্রাণহীন বস্তুর ক্ষেত্রে আমরা যদি সিঙ্গুলার নাউন হয় ইট বলবো, প্লুরাল হলে দে বা দোজ এইসব বলবো আর কি। আচ্ছা, তারপরে লাস্ট মনে হয় এটা দেখি, ও শিওর ডিয়ার টিয়া, ডোন্ট ইউ ওয়ারি সো মাচ। তো এখানে তো মামা বেয়ার কথা বলছে, বাই নাও ইউ আর 100% ক্লিয়ার। ইউ বলতে উনি টিয়াকে উদ্দেশ্য করছেন। আই এম গোয়িং টু গিভ দ্য হোল ক্লাস অ্যান এক্সটেনশন। তাহলে এখানে আই তো মামা বেয়ার, যেহেতু উনি এখানে বক্তা আমরা দেখতে পাচ্ছি এখানে, এবং এখানে উনি বলেছেন যে পরের সেন্টেন্সটা আমরা একটু পড়ি, আই হার্ড দ্যাট মেনি অফ ইউ ওয়ার বিজি উইথ ইয়োর প্রজেক্টস লাস্ট নাইট। এখানে ইউ আর ইয়োরটা আমার হাইলাইট করে রাখা উচিত ছিল। আচ্ছা, আমি হাইলাইট করে দিচ্ছি চট করে। তাহলে এখানের ইউ আর ইয়োর বলতে কাদেরকে নির্দেশ করা হচ্ছে বলো তো? শুধু টিয়া আর হুতুম আর মিনিকে, নাকি ক্লাসের সবাইকে? ক্লাসের সব ছাত্রছাত্রী, সব বাচ্চাদেরকে কিন্তু এইবার মামা বেয়ার এই যে ইউ বলে বলছেন আর কি, যে আমি শুনেছি যে তোমাদের মধ্যে অনেকেই ব্যস্ত ছিলে কালকে তোমাদের প্রজেক্ট নিয়ে। তাহলে এখানের ইউ বলতে তোমরা মানে ক্লাসের সমস্ত ছাত্রছাত্রীকে কিন্তু মামা বেয়ার অ্যাড্রেস করছেন। আর আমরা এটা কালকেও বলেছি একবার, তাই না? ইউ দিয়ে তুমিও হয়, ইউ দিয়ে তোমরাও হয়, এবং তোমরা সবাই এটা জানো। ওকে, তাহলে আমরা অনেকগুলো কিন্তু আই, ইউ, হি, শি, ইট, মাই, ইয়োর, আওয়ার, মি, তারপরে হিজ, হার, এগুলো আমরা শিখেছি। তো আজকে আমরা আরেকটু ক্লিয়ারলি আরেকবার প্রত্যেকটা এক্সাম্পল দেখি এবং তাদের ডিফারেন্ট নামগুলো বা চেহারাগুলো চেনার চেষ্টা করি লেসনটা র্যাপ আপ করার সময়। তবে একটা কথা বলি, তোমরা এই যে উপরে নামগুলো আমি ইচ্ছা করে ছোট করে দিয়েছি, কারণ এই ভারী ভারী কি নামগুলো তোমাদের এখন মনে রাখতে হবে না। কোনোটা পার্সোনাল প্রোনাউন, কোনোটাকে আমি বলছি তার পজেসিভ ফর্ম, কোনোটাকে আমি বলছি রিফ্লেক্সিভ প্রোনাউন। তোমরা দেখে রাখো, যদি তোমাদের মাইন্ডে এটা ম্যাপ করে ফেলতে পারো ভালো, না ম্যাপ করতে পারলেও কোনো সমস্যা নেই। চলো আমরা সেন্টেন্সগুলো পড়ি। হ্যাঁ, পড়তে পড়তে আমি যতটুকুন পারি বর্ণনা বা ব্যাখ্যা করে দিব। দেখো, আই ওয়ার্ক অ্যাট দ্য ট্রেন স্টেশন, যে আমি ট্রেন স্টেশনে বা রেলগাড়ির স্টেশনের ওখানে আমি চাকরি করি। এখানে আই কি? সাবজেক্ট। তাহলে এটা একটা পার্সোনাল প্রোনাউন যে সাবজেক্ট হিসেবে বসেছে বাক্যে। ক্লিয়ার? তারপরে সেন্টেন্সে এখানে ইউ আছে, কিন্তু ইউ আমার ফোকাস না, আমরা আই সংক্রান্ত যে প্রোনাউনগুলো হয় সেটা নিয়ে কথা বলবো। দেখো, ইউ ক্যান ফাইন্ড মি দেয়ার, তুমি আমাকে সেখানে খুঁজে পাবে, মানে হয়তো ট্রেন স্টেশনের কথা উল্লেখ করছি। এইখানে দেখো তো মি আছে না, তুমি আমাকে সেখানে খুঁজে পাবে। এই যে আমাকে, আমি তো আমার কথাই বলছি, তাই না? আমি ট্রেন স্টেশনে কাজ করি, তুমি আমাকে সেখানে গেলে পাবে। এই যে আমাকে পাবে, এই মিটাও কিন্তু আমি আমাকেই নির্দেশ করছি, এটা একটা পার্সোনাল প্রোনাউন, কিন্তু এটা কোথায় বসেছে? এটা সাবজেক্ট হিসেবে বসেনি, এটা বাক্যের অবজেক্টের অংশে বসেছে। ক্লিয়ার? এখানে সাবজেক্ট তো ইউ আর অবজেক্ট হচ্ছে মি। ঠিক আছে, আমাকে। আচ্ছা, তারপরে দেখো, মাই নোটবুক ওয়াজ লস্ট। আচ্ছা, নোটবুক তো নাউন, কিন্তু নোটবুকের সামনে একটা কথা লিখেছি আমি,
মাই নোটবুক মানে আমার নোটবুকটা হারিয়ে গেছে। দ্য নোটবুক, এ নোটবুক এসব কিন্তু বলি না, আমি বলেছি আমার নোটবুকটি হারিয়ে গেছে। এই যে মাইটা বসেছে না নোটবুকের সামনে, তাহলে নাউনের সামনে যে বসে সেটা অনেক সময় কি হয়, এ এন ডি যেভাবে বসে নাউনের সামনে, সেরকম মাই নোটবুক বলে আমি নোটবুকটাকে আসলে নির্দিষ্ট করে দিচ্ছি যে ওই আমার নোটবুকটা হারিয়ে গেছে। এই জন্য এইটা হলো, মাইটা হলো এখানে পজিটিভ ডিটারমিনার। পজিটিভ মানে আমার অধীনে থাকা, আমার নিজস্ব একটা কিছু, হ্যাঁ, এইটা মিন করছে। এই জন্য মাইকে আমরা বলছি কি এটার চেহারাটার ধরন হচ্ছে পজিটিভ, হ্যাঁ, আমার অধীনস্থ, এরকম একটা ব্যাপার। আচ্ছা, তাহলে এরকম যখন নাউনের সামনে এরকম একটা প্রোনাউন বসবে, ওকে আমরা পজিটিভ ডিটারমিনার বলবো। হ্যাঁ, ও একটা প্রোনাউন কিন্তু, বা প্রোনাউনের মতো দেখতে একজন। তারপরে আমরা বললাম দ্য রেড ব্যাগ ইজ মাইন, ওই রেড ব্যাগটা কিন্তু, লাল ব্যাগটা কিন্তু আমার। এখানে সাবজেক্ট কিন্তু দ্যাট রেড ব্যাগ, ইজ হচ্ছে ভার্ব, আর মাইন আমার, এখানেও কিন্তু পজেশন মানে আমার অধীনস্থ, আমার অধিকারস্থ। হ্যাঁ, ওই লাল ব্যাগটি আমার ছিল বা আছে। হ্যাঁ, এইটা হচ্ছে আসল চেহারা পজিটিভ প্রোনাউনের, আমার। ঠিক আছে, আর মাই নোটবুক, এখানে মাই মানেও আমার, কিন্তু এই মাইটা দিয়ে আসলে নোটবুকেরকে নির্দিষ্ট করার কাজ বুঝিয়েছি, তাই আমরা একে পজিটিভ প্রোনাউন না বলে পজিটিভ ডিটারমিনার বলছি। তোমাদের এত পার্থক্য বুঝতে হবে না, জাস্ট জেনে রাখো যে এটা নাউন প্রোনাউনের মতো, আর মাইনটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। আর লাস্ট এক্সাম্পলটা কি, আই মেড দিস রেড ব্যাগ ফর মাই সেলফ, আমি নিজেই নিজের জন্য লাল ব্যাগটা বানিয়েছি। এই যে যখনই সেলফ যুক্ত করবো, মাই সেলফ, ইয়োর সেলফ, আওয়ার সেলভস, ওই ওই ধরনের প্রোনাউনগুলোকে বলা হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। আমি আর বারবার প্রোনাউন লিখিনি, আই হোপ তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে প্রোনাউনের সাবজেক্টের সময় একরকম চেহারা, অবজেক্টে বসলে একরকম চেহারা হয়, পজিটিভ ডিটারমিনার হিসেবে এক ধরনের চেহারা হতে পারে, পজিটিভ প্রোনাউন হিসেবে আরেক রকম চেহারা হতে পারে, আর রিফ্লেক্সিভ ফর্মে আরেক রকম চেহারা হতে পারে। ঠিক আছে, এখন প্যানিক করার কিছু নেই, জাস্ট এক্সাম্পলগুলো দেখো নিজের মতো করে। আই, মি, মাই, মাইন, মাইসেলফ, এগুলো দিয়ে কয়েকটা সেন্টেন্স চিন্তা করে লেখো তো, যে আমি স্কুলে পড়ি, আমাকে আমার মা রোজ নিয়ে যায়, আমার 3টা খেলনা আছে, আমার অমুক খেলনাটা আমার বন্ধুকে ধার দিয়েছি, হ্যাঁ, আমি আমার কিছু একটা নিয়ে গর্বিত, অথবা আমি আমাকে খুব ভালোবাসি, কিছু একটা বলবে। তো আই, মি, মাই, মাইন, মাইসেলফ, এই ওয়ার্ডগুলো ইউজ করে আমার মতো করে ছোট ছোট কয়েকটা সেন্টেন্স তৈরি করে ফেলো। আচ্ছা, তোমাদের সুবিধার জন্য আমি আর 2-3টা এক্সাম্পল দিয়ে ছেড়ে দেবো। আচ্ছা, এই আইয়ের প্লুরাল ফর্ম উই, চলো উই দিয়ে আমরা কয়েকটা সেন্টেন্স দেখি। উই মানে তো আমরা, আমরা সবাই জানি। উই আর গোয়িং হোম, আমরা বাড়ি যাচ্ছি। ডু ইউ ওয়ান্ট টু জয়েন আস, তুমি কি আমাদের সাথে জয়েন করতে চাও? এই যে আমার থেকে হয়ে গেল আমাদের, এখানে অবজেক্ট ফর্মে বসলো, কারণ ও কিন্তু সাবজেক্ট নয়, সাবজেক্ট হচ্ছে ইউ। দিস ইজ আওয়ার ভিলেজ, দেখো ভিলেজ হচ্ছে নাউন মানে একটা গ্রাম, কমন নাউন, খেয়াল আছে আমরা কমন নাউন নিয়ে কিন্তু কথা বলেছিলাম। কোন গ্রাম? আমাদের গ্রাম। এই যে আমাদের বসলো, এ ভিলেজ, দ্য ভিলেজ, এরকম না বলে আমরা আওয়ার ভিলেজ, এই আওয়ারটা এই জন্য পজিটিভ ডিটারমিনার, কোনো কিছু তোমার অধীন বা তোমার আয়ত্তের মধ্যে, সেটা বোঝানোর জন্য এই প্রোনাউনটা আসছে। তোমাদের, আমাদের গ্রাম, হ্যাঁ, এটা আমাদের গ্রাম, এই আমাদেরটা হচ্ছে পজিটিভ ডিটারমিনার। তারপরে কি দেখো আমরা বলেছি দিস ওল্ড হাউস উইথ রেড ব্রিক্স ইজ আওয়ার্স, এই আওয়ার্স মানেও কিন্তু আমাদের। তাহলে আমি এখানে বাক্যটা আগে পড়ি বাংলায়, তাহলে এই যে লাল ইটের তৈরি পুরনো বাড়িটা আমাদের, এই যে আমাদের, এই কিন্তু কোনো নাউনের সামনে বসেনি, ও একা একাই বসেছে, এবং আওয়ার্স কথাটা দিয়ে আমরা বলে দিচ্ছি যে এই বাড়িটি আমাদের অধীনস্থ, এটা আমাদের বাড়ি। তো আওয়ার্সটা হচ্ছে গিয়ে পজিটিভ প্রোনাউন, আর আওয়ারটা হলো পজিটিভ ডিটারমিনার। যেমন মাইটা ছিল পজিটিভ ডিটারমিনার, আর মাইনটা ছিল পজিটিভ প্রোনাউন। ঠিক আছে, এই যে, আর লাস্টটা কি, উই আর প্রাউড অফ আওয়ার সেলভস, আমরা আমাদের নিজেদেরকে নিয়ে গর্বিত। হ্যাঁ, আচ্ছা, তাহলে আবার আমরা কি দেখলাম, উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ার সেলভস। ঠিক আছে, এই যে আমাদের সংক্রান্ত প্রোনাউনের যতগুলো ফর্ম হওয়া সম্ভব সেগুলো লিস্ট করে দিলাম। আচ্ছা, লাস্ট আর একটা শি দিয়ে আমি লিখেছি, তারপরে আর মনে হয় নেই, আমি ছেড়ে দিব তারপর। আচ্ছা, এখানে দেখো, শি টেকস দ্য বাস এভরিডে, সে প্রতিদিন এই বাসে করে যায়। শি সাবজেক্ট ফর্মে বসেছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে প্রতিদিন বাসে করে যায় বা বাসে চড়ে।
ইউ ক্যান ফাইন্ড হার অ্যাট দ্য বাস স্টপ, তুমি, সরি এখানে মি হবে না, হার। আচ্ছা, তাহলে ইউ ক্যান ফাইন্ড হার অ্যাট দ্য বাস স্টপ, তুমি তাকে বাস স্টপে খুঁজে পাবে। এখানে হারটা কিন্তু অবজেক্ট ফর্ম। হার হেয়ার ইজ লং, কার্লি অ্যান্ড ডার্ক। এখানে দেখো মূল কথা হচ্ছে হার হেয়ার, ঠিক আছে, এই যে হার হেয়ার, কিন্তু হেয়ারটা হলো নাউন, তার সামনে হার বসে এটাকে বলে দিচ্ছে কার হেয়ার সম্পর্কে কথা বলছে, যে কারো হেয়ার নাকি ওই যে যে মেয়েটাকে নিয়ে আমরা কথা শুরু করছিলাম তাকে নিয়ে। সো এই হারটা হলো পজিটিভ ডিটারমিনার। আচ্ছা, তারপরের লাইনটা দেখো, দ্যাট বিউটিফুল শাড়ি ইজ হার্স, ওই সুন্দর শাড়িটা ওর বা তার। হ্যাঁ, এই যে হার্স যেমন আওয়ার্স ছিল, যেমন মাইন ছিল, সেই রকম দেখো হার্স এইটা হলো গিয়ে পজিটিভ প্রোনাউন। দেখো পজিটিভ প্রোনাউনের জন্য কিন্তু আর তার সামনে পিছনে কোনো নাউনের প্রয়োজন নেই, কিন্তু পজিটিভ ডিটারমিনারে কিন্তু সবসময় ওই প্রোনাউনটার পরে একটা নাউন থাকবে। আচ্ছা, আর লাস্টে আমরা বললাম শি বট হারসেলফ দ্যাট অর আ বিউটিফুল শাড়ি, সে নিজেই নিজের জন্য একটা সুন্দর শাড়ি কিনেছিল। বট হারসেলফ, নিজেকে কিনে দিয়েছিল, অর্থাৎ সে নিজের জন্য একটা সুন্দর শাড়ি কিনেছিল। হারসেলফটা তাহলে এখানে কি হলো, এখানে হলো ওই রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে আমরা কি দেখলাম, শি দিয়েও যত রকমভাবে প্রোনাউন হয়, হ্যাঁ, বিভিন্ন সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভ ডিটারমিনার, পজিটিভ প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন, সবগুলো ফরম্যাট আমরা দেখলাম। তাহলে তোমাদের একটা কাজ থাকবে, কি কাজ থাকবে, তাহলে হি দিয়ে এরকম কি কি ফর্ম হয়, হি, হিম, হিজ, কি কি হবে চিন্তা করে হি দিয়ে কয়েকটা সেন্টেন্স লিখবে, কোন সেন্টেন্সে কোন ফরম্যাটে হি বসেছে বা সে বসেছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেটা আমাদেরকে কমেন্টে লিখে জানাবে, অথবা তোমরা চাইলে আই, উই এগুলো নিয়েও নিজের মতো করে সেন্টেন্স তৈরি করে তারপরে কমেন্টে পোস্ট করবে। ঠিক আছে, আজকে আর লেসন লম্বা করবো না। আই উইল ক্যাচ আপ উইথ ইউ সুন। আনটিল দেন ইউ টেক কেয়ার, বাই বাই।